সময় বলতে কিছু থাকবে না। এই প্রসঙ্গে চমৎকার চমৎকার কথাগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা পেজটি সাবস্ক্রাইব করে দিন ও যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন, যাতে নতুন নতুন ভিডিওর সংবাদ তৎক্ষণাৎ পেতে পারেন। জীবনের গতির সঙ্গে সময়ও যেন দৌড়াচ্ছে এমনটাই মনে হয়, কিন্তু বিজ্ঞানীরা বলছেন এই সময় একদিন থেমে যাবে। তখন ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না। সময় ফুরিয়ে যাওয়ার এ তত্ত্বের প্রবক্তা স্পেনের বাস্ক ও সালামানকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সাধারণত নক্ষত্রের বিস্ফোরণ ও সুপারনোভা পর্যবেক্ষণে দেখা যায় মহাবিশ্বের কেন্দ্রে থাকা আলোর চেয়ে সেখানকার আলো বেশি গতিতে ছোটে। কিন্তু এই গবেষকরা দাবি করছেন কৃষ্ণশক্তি নামে আপেক্ষিকতার প্রতি বিপরীত শক্তির যে তত্ত্ব সেটি ভুল। সত্য হচ্ছে মহাবিশ্বের আকার বড় হওয়ার গতি কমে যাচ্ছে। গবেষক দলের সদস্য অধ্যাপক হোসে স্যানোভিল্লা, মার্ক মার্স ও রাউল ভেরা বলেন, সময়ের গতি কমে আসার বিষয়টি এত ধীর হচ্ছে যে মানুষ তা বুঝতে পারছে না। তাঁরা দাবি করেন কৃষ্ণশক্তির যে কথা বলা হয় তার আসলে কোনো অস্তিত্ব নেই। সময়ের গতি ধীরে ধীরে কমছে এবং পৃথিবী ধ্বংস হওয়ার অনেক পরে এক জায়গায় এসে সময়ই থেমে যাবে। সময়ের গতি কমে আসা মানে সব কিছুর গতি বেড়ে যাবে এবং একসময় তা অদৃশ্য হয়ে যাবে। নতুন এ গবেষণা প্রতিবেদন ফিজিক্যাল রিভিউ ডি সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে অধ্যাপক স্যানাভিল্লা বলেন, একটা সময় আসবে যখন মুহূর্তের মধ্যে সব কিছু জমে যাবে এবং সেই অবস্থায় অনন্তকাল চলতে থাকবে। নতুন এই গবেষণার ব্যাপারে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যারি গিবসন বলেন, এ ধারণাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কেননা মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং অবস্থায় সময়ের সৃষ্টি বলে আমরা বিশ্বাস করি। সময় যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে তার বিপরীত প্রতিক্রিয়ায় তা ধ্বংসও হয়ে যেতে পারে। সূত্র টেলিগ্রাফ অনলাইন। এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ।